চীন ও কাতার সমন্বিতভাবে ইসরায়েলকে অবরুদ্ধ করতে কাজ করছে এমন অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের 250 জন আইন প্রণেতার সঙ্গে বৈঠকে এই অভিযোগ করেন তিনি। এই দুই দেশ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সমর্থন ক্ষয় করতে পরিকল্পিত প্রচার চালাচ্ছে, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে বলে দাবি করেন তিনি। ইসরায়েল সবসময় যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের সমর্থনকে গুরুত্ব দিয়ে এসেছে, কিন্তু এখন এমন এক সক্রিয় প্রচেষ্টা চলছে যা ইসরায়েলের মিত্রদের দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি এটিকে সরাসরি ইরানের সামরিক অবরোধের সঙ্গে তুলনা করেন। নেতানিয়াহু বলেন, যেভাবে ইরান আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে ইসরায়েলকে সামরিকভাবে ঘিরে ফেলতে চেয়েছিল, ঠিক তেমনি চীন ও কাতার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে রাজনৈতিকভাবে ইসরায়েলকে ঘিরে ফেলছে। এই বক্তব্য যেন আন্তর্জাতিক কূটনীতি ও মধ্যপ্রাচ্যের কৌশলগত চিত্রকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। নেতানিয়াহু অভিযোগ তুলেছেন, পশ্চিম ইউরোপের বড় মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ হামাস ও ইরানের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে। তার দাবি, সহিংস বিক্ষোভ, ভয়ভীতি এবং ধারাবাহিক প্রচারণার মাধ্যমে এই চাপ ক্রমশ বাড়ছে, আর চীন ও কাতার সেই পরিস্থিতিকে ব্যবহার করে ইসরায়েল বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে। নেতানিয়াহু সতর্ক করেন, এটি কেবল তথ্যযুদ্ধ নয়, এটি ইসরায়েলের মিত্রদের রাজনৈতিক অবস্থান নড়বড়ে করার একটি পরিকল্পিত কৌশল। এই বক্তব্য আন্তর্জাতিক কূটনীতি ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চিত্রকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। একই সময় কাতারের রাজধানী দোহায় আরব ও ইসলামী দেশগুলোর নেতারা বৈঠক করেন। গাজার হামাস নেতাদের ওপর ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের নিন্দা জানাতে এই সম্মেলন ডাকা হয়। বৈঠকে কাতারের আমির আল থানি প্রকাশ্যে অভিযোগ করেন, ইসরায়েল গাজাকে বসবাসের অযোগ্য করে তুলতে চায়। বিশ্লেষকরা মনে করছেন, দোহা সম্মেলন আসলে একটি সমন্বিত প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করা। নেতানিয়াহুর বক্তব্যে তিনি ইসরায়েল সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সমালোচনার আগেই ওয়াশিংটন থেকে দৃঢ় সমর্থনের বার্তা দিতে এই সফর হয় বলে জানিয়েছেন ইসরায়েলি গণমাধ্যম। রুবিওর সফরকে নেতানিয়াহু স্বাগত জানিয়ে বলেন, মার্কিন উপস্থিতি সন্ত্রাসের মুখে ইসরায়েলের পাশে থাকার স্পষ্ট বার্তা। কংগ্রেসের প্রতিনিধিদের সামনে তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ঐতিহাসিক গভীরতার কথাও তুলে ধরেন। ইসরায়েলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইউরোপীয় কূটনৈতিক মহলে অনেকে মনে করছেন, নেতানিয়াহুর বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে যেভাবে ইসরায়েল সমালোচনার মুখে পড়েছে, তাতে চীন ও কাতারের ভূমিকাকে ঘিরে নতুন বিতর্ক জাতিসংঘের সাধারণ পরিষদেও তীব্র আলোচনার জন্ম দিতে পারে। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমর্থন অনেকটাই ওয়াশিংটনের ওপর নির্ভরশীল, কিন্তু ইউরোপ ও যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের মধ্যে ফিলিস্তিনি ইস্যুতে সহানুভূতি বাড়ছে। এই বাস্তবতায় চীন ও কাতার যদি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়, তাহলে ইসরায়েলের পক্ষে মিত্রদের সমর্থন ধরে রাখা কঠিন হয়ে যাবে। একই সঙ্গে গাজা যুদ্ধের দীর্ঘসূত্রিতা ও ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের কূটনৈতিক অবস্থানকে আরও দুর্বল করছে।